নমস্কার বন্ধুরা, আজকে কথা বলবো কুম্ভ রাশি। এই চ্যানেলে সমস্ত রাশির বিবরণ ও সঠিক নির্ধারণ করা হয়। কুম্ভ রাশি হলো একাদশ রাশি। এই রাশির প্রতীক হলো একটি কলস। এই রাশির শাসক গ্রহ যেহেতু শনি, এই কুম্ভ রাশির দিক হলো পশ্চিম। এই রাশিচক্রের নক্ষত্রগুলি হলো ধনিষ্ঠ নক্ষত্রের তৃতীয় ও চতুর্থ পর্যায়, শতভিষা নক্ষত্রের 4টি পর্যায়, পূর্ব ভাদ্রপদ প্রথম ও দ্বিতীয় তৃতীয় পর্ব। এটি একটি বায়ু উপাদানের রাশিচক্র। এই রাশি দেবতা হলেন ভগবান শিব, হনুমানজি, দেবাদেবী মা কালী এবং মাতা সিদ্ধেশ্বরী দেবী। প্রধান দেবতা হলেন গণপতি। অ্যাস্ট্রোটক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই পুজো আসছে, সবাই বলুন জয় মা দুর্গার জয়। কুম্ভ রাশির লোকেরা সাহসী, উদ্যমী, দৃঢ় প্রতিজ্ঞ। তাদের জীবন গতিশীলতার মতো। তাদের কাজের প্রতি একগুঁয়ো ও লক্ষ্যের সঙ্গে আপোষ করে পছন্দ করবেন না। তারা প্রতিটি পরিস্থিতি নিজেকে মানিয়ে নিতে পারেন, চ্যালেঞ্জের মুখোমুখি হতে পছন্দ করেন ও খেলাধুলায় আগ্রহ দেখান। কুম্ভ রাশি সেপ্টেম্বর মাসে ভাগ্য অনুকূল থাকবে, তবে স্বাস্থ্য এবং অর্থ আপনাকে সাধারণত অবলম্বন করতে হবে। কায়িক পরিশ্রমের ফলে ক্লান্তি অনুভব করবেন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালান। কোনো প্রকার নেতিবাচক আশ্রয় করবেন না। আপনাদের সাড়ে সাথে চলছে, কথাগুলো একটু ক্যাচ ক্যাচ হবে, কিন্তু আপনাকে পোলাইটভাবে কথা বলতে হবে। প্রেজেন্টেশনে ভুল হবে, যার ফলে মানুষ ভুল ব্যাখ্যা দেবে। এই জায়গাটায় সচেতনভাবে চলুন। কথাবার্তা ঠিকঠাকভাবে বলতে হবে, পোলাইটভাবে বলতে হবে। আপনাদের সাড়ে সাথে চলছে থার্ড স্টেজে। আপনার রাশির শনিদেব 4th হাউসে দৃষ্টি রেখেছে। এই শনিদেব 4th হাউসে দৃষ্টি রেখেছে বলেই 4th হাউসে আসে ভূসম্পত্তি, মাতৃসুখ। এই জায়গায় শনিদেব দৃষ্টি রাখছে। এই জায়গায় যে জমি সংক্রান্ত সমস্যা জড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক দিক থেকে মনোমালিন্য সমস্যা হবে। নতুনভাবে যদি আপনারা জমি টমি কেনেন বা ফ্ল্যাট কেনেন বা কিছু কেনেন, তবে অবশ্যই ঠিকঠাকভাবে গাইড নেবেন। কুম্ভ রাশির শত্রু কে কে আছে, ব্ল্যাকমেল করবে, এগুলি আগে থেকে জানালে অবশ্যই আপনাদের অনেকটা উপকার হবে। কুম্ভ রাশির মানুষদের সবথেকে যেটা প্রবলেম হলো, সেটা কুম্ভ রাশির মানুষদের কফি ছাড়তে হবে হার্টের রুগীদের। আপনার বন্ধুবান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে। পরিবারের সদস্যরা অথবা স্ত্রী কিছু উত্তেজনা সৃষ্টি করবে। ভ্রমণ প্রেম ঘটিত যোগাযোগ বাড়বে। আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যে কোনো পরিস্থিতি হোক, আপনার সময়ে খেয়াল রাখা উচিত। যদি আপনি সময়কে গুরুত্ব না দেন, তাহলে আপনারই ক্ষতি হবে। আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন। কুম্ভ রাশির শুভ সংখ্যা হলো 5। এর শুভ রং হলো সবুজ ও ফিরোজা। এর প্রতিকার সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখতে পাবেন। কুম্ভ রাশির জন্য এই বছরের দুর্গাপূজার সময়টা বেশ কিছু নতুন ভাবনা, সম্পর্কের দিক থেকে নড়াচড়া, অর্থনৈতিক পেশাগত পরিবর্তনে ইঙ্গিত দিচ্ছে। শনি কুম্ভে, শনি আপনার নিজের রাশিতেই চলমান, তাই দায়িত্ববোধ বাড়বে। পুরনো কাজের ফল মেলে, কিন্তু একই সঙ্গে ধৈর্য পরীক্ষা নেবে। বৃহস্পতি মেষে আছে, তৃতীয় ঘরে অবস্থান করছে। নতুন যোগাযোগ, ভ্রমণ, শিক্ষার সুযোগ, ভাই বোন সম্পর্কে উন্নতি ঘটাতে পারে। রাহু কেতু কক্ষে পারিবারিক বিষয়, সম্পত্তি বা বাসস্থান নিয়ে কিছু আকস্মিক সিদ্ধান্ত বা পরিবর্তন সম্ভব হবে। ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গেলে কুম্ভ রাশি মানুষদের পারিবারিক অনুষ্ঠানে আপনি কেন্দ্রবিন্দু হবেন। বড়দের আশীর্বাদে ঘরের পরিবেশ শান্ত থাকবে। সম্পর্কের ক্ষেত্রে যারা অবিবাহিত, তাদের জন্য প্রস্তাব বা নতুন বন্ধুত্বের সম্ভাবনা দেখা দেবে। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বুঝাবুঝি মিটতে দেখা যাবে। যারা নতুন দায়িত্ব, প্রমোশনের সুযোগ পাবে, বিশেষ করে যারা টেক বা গবেষণার সঙ্গে যুক্ত। ব্যবসার ক্ষেত্রে নতুন পার্টনারশিপ বা বিদেশি সংযোগের সম্ভাবনা পাবেন। খরচ বাড়লেও দীর্ঘমেয়াদে লাভের সম্ভাবনা বেশি। বাজেট ঠিক রেখে চলা দরকার। মানসিক চাপ বাড়তে পারে। ধ্যান বা নিয়মিত হাঁটা উপকারী হবে। হাঁটুর ব্যথা, হাড়ের সমস্যা থাকলে সচেতন থাকুন। ঘুমের নিয়ম ঠিক রাখা গুরুত্বপূর্ণ। দুর্গাপুজোর বিশেষ পরামর্শ: শনি ও বৃহস্পতির প্রভাবে প্রার্থনা ও শুদ্ধচার আপনাকে মানসিক শান্তি দেবে। নবমীর দিন পরিবারের সঙ্গে পুজোর অঞ্জলি ও প্রদীপ প্রজ্বলন করলে ইতিবাচক শক্তি বাড়বে। গরিব ও অসহায়দের অন্নদান ও বস্ত্রদান শুভ ফল দেবে। সার কথা, এই দুর্গাপূজায় কুম্ভ রাশির জন্য দায়িত্ব বাড়ার, নতুন সুযোগ খোঁজার ও পারিবারিক সম্পর্ক মজবুত করার সময়। ধৈর্য ও বাস্তবিক পরিকল্পনা রাখলে পরিবর্তনগুলিকে ইতিবাচকভাবে কাজে লাগানো সম্ভব। এই পুজোতে কুম্ভ রাশি শনি আপনার কর্মজীবন নিয়ে বড় দায়িত্ব, শৃঙ্খলার ইঙ্গিত দেবে। ধৈর্য অধ্যাবসায়ের ফল স্বরূপ পুরনো প্রচেষ্টা সাফল্য আসতে পারে। বৃহস্পতি তৃতীয় ঘরে আছে, যোগাযোগ, সাক্ষাৎকার, প্রেজেন্টেশন বা লেখালেখি ধরনের কাজে সাফল্য আসবে। যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য নেটওয়ার্কিং প্রেফারেন্সের মাধ্যমে নতুন দরজা খুলবে। মঙ্গল আপনাদের দশম ঘরে আছে, এনার্জি ও উদ্যোগ বাড়বে।
প্রমোশন বা নতুন দায়িত্বের সুযোগ মিলতে পারে। চাকরি ও ব্যবসার বড় পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রমোশন, পদোন্নতি, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে হঠাৎ ভালো খবর আসতে পারে, বিশেষত দুর্গাপুজোর পরবর্তী সপ্তাহগুলিতে। নতুন চাকরির অফার আসবে। আইটি, শিক্ষা, গবেষণা, সরকারি প্রকল্প, অনলাইন স্টার্টআপ সংক্রান্ত খাতে আবেদনকারীরা ইতিবাচক ফল পেতে পারেন। প্রজেক্ট শিফট বা ট্রান্সফার, অফিসে নতুন প্রজেক্ট বা অন্য শহরে পোস্টিংয়ের সম্ভাবনা আছে। ব্যবসায় নেটওয়ার্কিং বৃদ্ধি, পার্টনারশিপ বা বিদেশি ক্লায়েন্টের সঙ্গে চুক্তি হওয়ার ইঙ্গিত পাবেন। তবে কুম্ভ রাশি মানুষদের পারিবারিক শত্রুতা বেশ কিছুটা লক্ষ্য করা দেখা গেলেও কুম্ভ রাশির যাদের প্রেমে বিচ্ছেদ হয়েছে বা ছেড়ে চলে গেছে, এবার পুজোতে সেগুলি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। তার সাথে সাথে সম্পত্তি, জমি, ভিটে, হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস পূর্বে বন্ধকি দিয়েছিলেন, অর্থের অভাবে সেগুলিকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি, পুনরায় হস্তান্তরিত করা, ফিরিয়ে আনার শুভ যোগ এই কুম্ভ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এছাড়া ভুল বোঝাবুঝি, আপনি হয়তো ভুল বুঝে চলে গেছেন, নিজেদের মধ্যে বোঝাপড়া, তালমিলের অভাব, সেই ভুলগুলি বুঝতে পেরে আবার সম্পর্কে জোড়া লাগতে চলেছে। এছাড়া আপনি পড়াশোনার মধ্যে আছেন, উচ্চ মাধ্যমিক যে কোনো হায়ার স্টাডি লেভেলে যে এক্সাম দিচ্ছেন, নার্সারিতে আছেন, আপনার শুভ পরিবর্তন ও জয়লাভ করবেন। এতদিন ধরে যে অতিরিক্ত বিশ্বাস করেছেন বা ঠকে গেছেন, সেখান থেকে সরে দাঁড়ানোর সময় এসছে এই কুম্ভ রাশি মানুষদের মধ্যে। কুম্ভ রাশির পরবর্তী ধাপ হলো যারা বিবাহের মধ্যে রয়েছেন, যাদের বিয়ে হচ্ছে না, তাদের অক্টোবরের পর থেকে বিবাহ হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি প্রেম করছেন, প্রেম পাশাপাশি পারিবারিক স্বীকৃতি দিচ্ছে না, এই পরিবার থেকে মেনে নিচ্ছে না। এই যে পরিবার থেকে মেনে নিচ্ছে না, যেহেতু মঙ্গল আপনাদের সপ্তমে দৃষ্টি, তাই প্রেম দাম্পত্য জায়গার শুভ ফল বয়ে নিয়ে আসছে।